ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতি পোস্টের নতুন একটা ট্রিক্স নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। তো গাইস, আজ আপনাদেরকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের যে স্প্যাম সে বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে স্প্যামের জন্য, সেটা হতে পারে ভিডিও, পিকচার বা আপনার কমেন্ট, এই স্প্যামের জন্য আপনার আইডির কী ক্ষতি হতে পারে, বা যাকে স্প্যাম কমেন্ট করছেন তার আইডির কী ক্ষতি হতে পারে, বা তার ভিডিওটার কী ক্ষতি হতে পারে, সেই বিষয়টা নিয়েই আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, শেষ অবধি দেখবেন। আচ্ছা, একটু স্ক্রিনে লক্ষ্য করুন যে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ডান পাশের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। নিচেই লেখা আছে দেখেন, সাপোর্ট অ্যান্ড হেল্পস বা হেল্প অ্যান্ড সাপোর্ট। ঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে, সাপোর্ট, রিপোর্ট অ্যান্ড প্রবলেম, টার্ম অ্যান্ড পলিসি। এই টার্ম অ্যান্ড পলিসির উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কি টার্ম অ্যান্ড সার্ভিস, তারপরে প্রাইভেসি পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড। এই কমিউনিটি স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, এই কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো ঠিক এখানে কিন্তু দেখা যাবে। আমি যদি স্ক্রলিং করে একটু নিচে যাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে স্প্যামটা কোথায় আছে। দেখেন যে এখানে অনেকগুলো শর্ত কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে। এর মাঝে যে স্প্যাম লেখাটা আছে আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন, আমি স্প্যামের উপর ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন পলিসি, দেখেন মানে স্প্যাম পলিসির অনেক কথা লেখছে। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বিষয়টা উল্লেখ করে দিচ্ছি উদাহরণের সাহায্যে। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন। দেখুন যে একটা ভাইয়ের কমেন্ট কিন্তু রিমুভ করে দিয়েছে ফেসবুক। আর কি কারণে রিমুভ করেছে সে কারণটা আমি উল্লেখ করছি, যে সে অন্যের ভিডিওতে গিয়ে কিন্তু অশ্লীল ভাষায় গালাগালি করেছে। অনেক আছে না, ফেসবুকের মধ্যে তো হিংসা নিন্দা অনেকটা ভরে গেছে। কেউ ভিডিও বানালে সেই ভিডিওর উপর কিন্তু রিভিউ দিচ্ছে। কমেন্টে গেলে পরে বোঝা যায়, দেখা যায় যে কতটা খারাপ কমেন্ট কিন্তু পড়েছে। তো যারা এ ধরনের খারাপ কমেন্টগুলো করে, ফেসবুক কিন্তু খুব ভালোভাবে কিন্তু ট্র্যাক করে যে কোন আইডি থেকে খারাপ কমেন্টগুলো কিন্তু আসছে। তো যে আইডিগুলো থেকে খারাপ কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো কিন্তু ফেসবুক সুন্দরভাবে কিন্তু রিমুভ করে দেয়। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কমেন্ট কিন্তু ফেসবুক কিন্তু রিমুভ করে দিয়েছে। একটা ভাইয়ের স্ক্রিনশট থেকে কিন্তু নেওয়া। তো আমি যে ভাইটা কমেন্ট করছে তার ভাষ্য মতে সে যেটা করেছে, সে আপনারা খুব ভালো করে জানেন যে বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে থটস অফ বিল্লালের ভিডিওগুলো। তো ওখানে দেখবেন যে অনেক খারাপ কমেন্ট কিন্তু অনেকেই করছে কিন্তু, যে আগুন নিয়ে ভিডিও করা ভালো না, এই সেই আবুল তাবুল অনেক কিছু কিন্তু, যে তার জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেক ধরনের অনেক কথা কিন্তু বলছে। আমি তো ভদ্র ভাষায় বললাম, অনেক খারাপ ভাষায় কিন্তু কমেন্টগুলো কিন্তু হচ্ছে। তো এই যে হচ্ছে এই কমেন্টগুলো কিন্তু ফেসবুক খুব ভালোভাবে কিন্তু ট্র্যাক করে কিন্তু কমেন্টগুলো কিন্তু কিছু কমেন্ট রিমুভ করে দেয়, আবার কিছু কমেন্টগুলো কিন্তু রেখে দেয়। যেটা সহনশীল সেটা কিন্তু রেখে দেয়, আর যেটা একেবারেই ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে সেটা কিন্তু রাখে না, সেটা ফেসবুক নিজে কিন্তু রিমুভ করে দেয়। আর এই ধরনের কমেন্টগুলোই হচ্ছে স্প্যাম কমেন্ট। এখন আমি যেটা বলেছিলাম যে এই কমেন্ট করাতে ফেসবুক আইডির কী ক্ষতি হচ্ছে, যে কমেন্ট করছে তার কী ক্ষতি হচ্ছে, যার ভিডিওতে কমেন্ট করছে তার কী ক্ষতি হচ্ছে। মূলত যে কমেন্ট করছে তার আইডিটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায়, বা নেগেটিভ সিগন্যাল কিন্তু ফেসবুকের কাছে চলে যায়। পরবর্তীতে কিন্তু ওই আইডি নিয়ে কিন্তু ভালো কিছু সে করতে পারে না। এমনও হয় যে আমি দেখেছি যে ভায়োলেন্ট পর্যন্ত কিন্তু চলে যায়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে দেখেন ভাই, ঠিক আছে, কাজ করেন ভালো। আপনার মধ্যে যদি স্বপ্ন থাকে, আশা থাকে, ভরসা থাকে যে আমি আমার পেজ দিয়ে বা আমার আইডি দিয়ে আমি ভালো কিছু করব, বা আমার আইডি অনেক দূরে আগায় নিয়ে যাব, তাহলে আপনাকে আমি নিষেধ করি যে এই ধরনের কমেন্ট করা থেকে অন্তত বিরত থাকবেন। আপনার আইডিটাকে আপনি সেফ রাখবেন। সেফ রাখলে আপনি আপনার ওই পেজ দিয়ে বা আপনার আইডি দিয়ে কিন্তু অনেক দূরে কিন্তু আগাতে পারবেন। অর্থাৎ ফেসবুকের যে কোনো নোটিফিকেশন, নেগেটিভ সিগন্যাল, সেটা আপনার পেজের জন্য, আপনার আইডির জন্য কিন্তু ক্ষতিকর। যেমনটা এই ভাইটা যেটা করেছে, দেখবেন আমি ওই ভাইয়ের আইডিটা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে ওই 200-400 ভিউর বেশি কিন্তু হয় না।
যদিও বা এর সমাধান সে এখন খুঁজতেছে যে কি করা যায়। তা আমি তাকে খুব সুন্দরভাবে একটা পরামর্শ দিয়েছি যে দেখেন আপনারা যেহেতু এই ধরনের অনেক আগে থেকেই করে আসছেন, তো এই আইডি দিয়ে আপনি হয়তো বা ভালো কিছু করতে পারবেন না। আপনি যেটা করবেন, আপনি নতুন করে আইডি খুলেন, যেহেতু আপনার এখানে কম ফলোয়ার আছে, সবে মাত্র 3000-4000 ফলোয়ার আছে, এটা দরকার নেই। আপনি নতুন করে পেজ খুলে সুন্দরভাবে কাজ করেন, দেখবেন আপনি আপনার আইডিটা নিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু আগাতে পারছেন। আর একটু নিয়ম নীতি মেনে আপনাকে কাজ করতে হবে। আর এটা জানার জন্য, এটা বোঝার জন্য অন্তত আমাদের সাথে কিন্তু আপনাকে যুক্ত থাকতে হবে। আমরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আপডেট দিয়ে থাকি, যার কারণে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অন্তত আপডেট বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারবেন। যেমন আজ এই স্প্যাম কমেন্ট সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বললাম। আর একটা কথা বলেছিলাম যে ভিডিওতে স্প্যাম কমেন্টগুলো পড়ে সেই ভিডিওর কি ক্ষতি হয়, সেই ভিডিওর কিন্তু রিচটা কিন্তু অনেকটাই কমে আসে। যেখানে দেখা গেছে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন হওয়ার কথা, সেখানে দেখা গেছে কি যে ওই 8 লাখ 10 লাখ হয়ে কিন্তু থেমে গেছে। বা যেখানে 5 মিলিয়ন হওয়ার কথা, সেখানে 2 মিলিয়ন হয়ে কিন্তু থেমে গেছে। ঠিক এরকম কিন্তু হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনি নিজে সেফ থাকুন, অন্যকে মানে সেফ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আলোচনা। তো বিস্তারিত আমি আর বললাম না, শুধু এতটুকু বললাম আর কি।